না না, আমার দ্বারা হবে না ভাই, ওই একই ধাঁচের মশলা দিয়ে কড়াইয়ের মধ্যে খুন্তি ঠেলা। আরে মাঝে মাঝে একটু পাল্টি খাওয়াতে হবে তো, তবেই না জমবে ডাইনিং টেবিলের খেলা। আরে দুনিয়া এখন প্রতি সেকেন্ডে কোত্থেকে কোথায় পৌঁছে যাচ্ছে। আর একে দেখো, সেই স্বাধীনতার সময়কার মশলার ফর্মুলা এখনো রেসিপিতে চালিয়ে যাচ্ছে। আচ্ছা আমাকে বলুন তো, এখন কেউ স্কুলে ধুতি পাঞ্জাবি আর সেফটি পিন লাগানো হাওয়াই চুরি পরে লেংড়ে লেংড়ে যাবে? তাহলে কাতলা মাছ বাড়িতে আসলে ওই সেই ঝোল কালিয়া নালে দই দিয়ে কেন বারবার খাবে? আরে মশলাটাকে খালি একটু এদিক ওদিক করে দিলে আরামসে 250 চালের ভাত খেয়ে ঢেকুর তুলে দেবে। এবার মনে করুন যদি বাড়িতে কাতলা মাছ এনেছেন, তাহলে কি ধাঁচের বানাবেন যে একদম অন্য লেভেলের সুপার টেস্ট হবে? তাহলে প্রথমেই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, এর মধ্যে রসুন নেই, রসুনকে বলেছি আজকে বসুন, এগুলোকে মেশানো মেশিনে ফেলে একদম মিশিয়ে পেস্ট করে দিন। এটার পরেই মশলাটাও বানিয়ে ফেলুন। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1/2 চামচ মতো মৌরি আর 1 চামচ মতন কালো সর্ষে। এখন এর মধ্যে জল দিয়ে দিলে পিসবে না, কিন্তু আগে এটাকে একটু ফাটিয়ে দিন, তারপরে অল্প জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করুন। ঠিক এই টাইপের পেস্ট যেন একটু মিহি হয়। তাহলে মশলাগুলো সব রেডি হয়ে গেল। এবার কড়াইতে তেলটা গরম করতে বসিয়েই মাছের মধ্যে নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়েই তেল থেকে ধোঁয়া উঠলেই বাস এক এক করে ছাড়ুন। এবারে মাছ কি করে ভাজতে হবে সেটা বলে আর সময় নষ্ট করবো না, তবে একদম কড়া করে না ভেজে মোটামুটি একটা ভাজা ভাজা হয়ে আসলে তুলে নিন। আচ্ছা মাছে আলু চলবে তো? হ্যাঁ, ঘরের আলুদের কথা চিন্তা করে কয়েকটা আলু ওই তেলের মধ্যেই দিয়ে দিন। হালকা ভাজা ভাজা স্পট চলে আসলে বাস তারপরে তুলে নিন। এবার ওই তেলের মধ্যে বেশিরভাগ জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এইসবই দেয়। আপনি রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিন, দুর্দান্ত ফ্লেভার এবং দুর্দান্ত টেস্ট পাবেন। হালকা ভেজে নিয়ে বাস ওই টমেটোর পেস্ট দিয়ে দিন। এবার এর উপরে আন্দাজ করে নুন, 1/2 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষান। খুব সোজা রান্না আর একদম অন্য লেভেলের স্বাদ। আরে মাঝে মাঝে একই ধাঁচের মশলাগুলোকে দিয়ে দিন বাদ। কোনোদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, একদম মজা পেয়ে যাবেন। টমেটোর জলটা একটু টেনে গিয়ে যখন ওপরে তেলটা দেখা যাবে, তখন ওই জিরে সর্ষে বাটাটা দিয়ে দিন। দাদার পয়সা বাঁচাতে চাইলে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিন। এবার আবার কষাতে শুরু করুন। ভয় নেই, সর্ষে আছে বলে তেতো হবে না। যতক্ষণ এই জলীয় ভাবটা আছে ততক্ষণ কষালে কিচ্ছু হবে না। যখন ঠিক এরকম টান টান হয়ে ওপরে তেলটা আসতে শুরু করবে, তখন আর কষানো যাবে না। এবার আলুটা দিয়ে দিন। বেশি না, 2-3 মিনিট আর কষান। একদম আলুর মধ্যে রসকস, সিঙ্গাড়া, বুলবুলি সব ঢুকে যাবে। এবার খালি খুন্তি থেকে সামান্য একটু আঙ্গুলে করে নিয়ে জিভে ঠাকান। সারা শরীর একদম ঝনঝন করে উঠবে, এত টেস্ট। এবারে জল দিয়ে ঝোল বাড়াতে হবে, সেটা কিন্তু গরম জল। ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা। এবার আর কি, এ তো লাস্ট সিন চলছে। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে কিছুটা কুচি করা ধনেপাতা গাছ আর ভেজে রাখা কাতলা মাছ খালি খুন্তি দিয়ে গুঁতিয়ে মাছগুলোকে জলের মধ্যে চুবিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট ফুটিয়ে দিন, তারপরেই ভাত পাতে। ওরে মাইরি, কালার কি হয়েছে রে ভাই! এ তো কাতলা কালিয়া না, কাতলা তালিয়া। তার মধ্যে যা একখানা সেন্ট বেরোচ্ছে, আমি তো একটু হলেও অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। মেখে মুখে ঢুকিয়েছে কি বলবো, হালকা একটা রাঁধুনির ফ্লেভার। আর তার মধ্যে জিরে, ধনে, মৌরির সেই পরমাণুর টুকরোগুলো দাঁতে পড়ছে তো। শালা মনে হচ্ছে যেন মুখের মধ্যে কেউ সেন্টেড পরমাণু বোমা মেরে দিয়েছে। এরকম সেন্টেড গ্রেভি মাখানো ভাত আর একটুখানি করে মাছ মুখে গেলেই মনে হচ্ছে যেন স্বর্গ। ঠিক আছে, তাহলে আজকে যাই। কোনোদিন বানাবেন, উত্তরটা যেন কমেন্টে পাই।